সুজির বেশ কিছু সুস্বাদু টিফিনের রেসিপি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা রেসিপি তোমাদের খুব পছন্দ হয়েছে, আর তাই আজ আমি সুজির পুর ভরা আরও একটি সুস্বাদু টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি এই টিফিনটাও খুব পছন্দ হবে। প্রতিদিন আমি চিন্তা করি যে সস দিচ্ছে না, এক নাম্বার কম দেবো, আজকে তো 100-এ 100। কালকে বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাবো। আবার এটাও বানিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। পুর ভরা সুজির টিফিনটা বানানোর জন্য প্রথমে আমার সুজির ডো লাগবে, তার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো এই বাটির 1.5 বাটি জল। জলের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। জলটা ভালো করে গরম করে নিলাম। এবার দেখো, এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, এটা 200 গ্রাম আছে, আর সম্পূর্ণ সুজিটাই এই জলের মধ্যে দিয়ে দেবো। এক হাতে আমি সুজি ঢালবো আর এক হাতে কিন্তু নাড়তে থাকবো। এইভাবে করার ফলে দেখো একটুও ডেলা পেকে যায় না। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মিশিয়ে নিয়ে একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর দেখো সুজিটা একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেবো বেশ কিছুক্ষণ। আর এটা যতক্ষণ ঠান্ডা হতে থাকছে ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। পুরের জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু, সেটাকে গ্রেট করে নিয়েছি। গাজরও কিছুটা গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা অল্প একটু কুচো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো ডিম, আর অল্প একটু ধনেপাতা কুচি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, গাজর, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জিরে ধনে গুঁড়ো। আমি এখানে শুধু অল্প একটু কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো সব কিছু। চাপা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সাইজ করে মাঝখানটা ফাঁকা করব। এর মাঝেই আমি অল্প একটু তেল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ডিম। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। ডিমটাকে এইভাবে নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা দেখো অনেকটাই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, পুরটা রেডি হয়ে গেল। পুরটা তো রেডি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে যে সুজিটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে এবার ভালো করে মেখে নিয়ে শেপ দিয়ে নেব। সুজিটা মাখার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে অল্প একটু লেচি কেটে নেব। এই যে এটাকে ভালো করে গোল করে একটুখানি পুর ভরার মতো জায়গা করে নিচ্ছি। ব্যাস, এবার এর মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দিলাম। এবার আমি এই 2টো আঙুলের ফাঁকে নিয়ে ভালো করে সিল করে নেব। এটা কিন্তু একদম ইজি প্রসেস এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এইভাবে আঙুলের মাঝখানে নিলে এই দেখো কত সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে। দেখো, ব্যাস
এবারে আবার 2 হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এবার এটাকে একটু সুন্দর করে তোলার জন্য একটা চিমটি নিয়েছি। এই চিমটির সাহায্যে সুন্দর একটা ডিজাইন করব, তবে তোমরা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারো। এবার দেখো এই চিমটির সাহায্যে এই যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। জাস্ট একটু দেখতে ভালো লাগা, তাছাড়া আর কিছু নয়। দেখো রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো চলো সবগুলো আমি একইভাবে রেডি করে নিই। প্রত্যেকটাই কিন্তু দেখতে সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো সবগুলো পুর ভরে রেডি করে নিলাম, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। দেখো তেলের উপর যেন ফুলের মতো রয়েছে। একটু তেল ছিটিয়ে দেবো। এক পিঠ হালকা ভেজে নিয়েছি, এবার সবগুলো উল্টে দেব। এগুলো কিন্তু একটু ভাজতে সময় লাগে, কালারটা একটু আসতে দেরি হবে। সবগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো হালকা কালার চেঞ্জ হয়েছে, আর একটু কালার চেঞ্জ হলে তবেই কিন্তু আমি নামাবো। আর দেখো হালকা কালার চেঞ্জ হতেই দেখতেও কিন্তু দারুণ লাগছে। প্রথম 3টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে। চলো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিই। তো বন্ধুরা দেখো সবগুলো টিফিন রেডি হয়ে গেছে, আর ভাজার পর কিন্তু অপূর্ব দেখতে লাগছে। তো চলো একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর ভেতরে পুর রয়েছে, আর পুরো ফাঁপা হয়েছে যেন। ওপরটা কিন্তু হালকা মুচমুচে ভাব রয়েছে, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা দেখো সবগুলো তো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এদিকে বাবা মা আর কুটুসও চলে এসছে। আর কুটুস তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো এবার বাবা নাও, এটা তুলে নাও। মা বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো। তা বন্ধুরা আমি কি করি বলে তো, প্রথমে এসে রেসিপি খাওয়ার আগে নামটা দেখে নাও, ভেজিটেবল বোর্ডটা দেখে নিই। দেখে নিই যে কি মেনু হয়েছে। আজকের হয়েছে সুজির পুর ভরা টিফিন। দেখতে কি সুন্দর, নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। ভেতরটা খুব নরম, পুর ভরা রয়েছে। পুর ভরা। কেমন লাগছে বাবা? খুব সুন্দর। ওপরটা একটু মুচমুচে ভাব রয়েছে না? কি সুন্দর, হ্যাঁ পুরো একদম ফেপে ফুলে কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ ফুলে গেছে। হেভি সুন্দর হয়েছে। বাইরেটা মুচমুচে হয়নি, বাইরেটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা খুব সুন্দর নরম, আর খেতে অসাধারণ। কি কুটুস কেমন লেগেছে বলো? ভালো? নাম্বার দেবে মাম্মামকে? হ্যাঁ। কত? 10-10। 10-10। আজকে সস আছে তো? হ্যাঁ। সত্যি খেয়ে খুব ভালো লাগছে, দেখেও খুব ভালো লাগছে। আমরা তো খেয়ে যাচ্ছি, কিন্তু তোমরাও এইভাবে তৈরি করবে, খাবে, সবাইকে খাওয়াবে, সবাই কিন্তু মজা করে আনন্দ করে খাবে। আর খুব খুব ভালো বলবে, যে তৈরি করবে তার কিন্তু খুব ভালোবাসবে, কারণ একটা অসাধারণ জিনিস তৈরি করেছে বৌমা। কালকে বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাবো। আবার এটাও বানিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে? হুম। আচ্ছা। কুটুস প্রত্যেকটা জিনিস মাকে বলছে বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাব। মা ওর পিছনে মশা নাকি দেখো। কয়েকদিন দেখছি ওই রেসিপিগুলো খেয়ে বলছি ভালো হয়েছে, স্কুলে নিয়ে যাব। বানিয়ে দিও তো। এত ভালো হয়েছে বন্ধুরা, আমি আর একটা নিলাম।
আমি আস্তে আস্তে ধরে ধরে টেস্ট করে করে খাচ্ছি। প্রতিদিন আমি চিন্তা করি যে সস দিচ্ছে না, এক নাম্বার কম দেবো, আজকে তো 100-এ 100। সসের খাবার হলে অবশ্যই সস পাবে, তাই তো কুটুস? তুমি একটা খেয়ে দেখো, আমরা তো খেলাম, তুমি একটা খাও। কুটুস খাচ্ছে, ওকে খাইয়ে দিই। ক্যামেরাম্যানটা দিয়ে দাও। আচ্ছা, কুটুসের থেকে আমি একটু নিয়ে খাচ্ছি। তোমার থেকে একটু সসও নিচ্ছি। হ্যাঁ, বাইরেরটা বেশ মুচমুচে, হ্যাঁ খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর ভেতরে পুরটাও কিন্তু বেশ ভালো লাগছে। কুটুস যেখানে মজা করে খাচ্ছে মানে সেটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই সুজির টিফিনটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। মাঝখানে কে যাবো? টাটা দিয়ে দাও, আছে, টাটা দাও। ডিজাইন করা আছে।